ভগবান শ্রীকৃষ্ণ ভারতীয় সভ্যতার ইতিহাসের যার নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠে গোকুলের নন্দলাল, বৃন্দাবনের রসিকৃষ্ণ, আবার কুরুক্ষেত্রের পরম গুরু। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সম্পূর্ণ কৃষ্ণকে আমরা কিভাবে দেখব? শুধু রাজনীতিবিদ, নাকি ভগবান, নাকি উভয়ই? কৃষ্ণের জীবন নিয়ে বিতর্কের শেষ নেই। মহাভারত ও পুরাণ মিলিয়ে কৃষ্ণের জীবনী এতটাই বিশাল যে সেখানে অলৌকিকতা, আধ্যাত্মিকতা আর মানবিকতা সব একসাথে মিশে আছে। গবেষকদের কেউ কেউ বলেছেন, গোকুলের নন্দলাল কৃষ্ণ, বৃন্দাবনের রসিকৃষ্ণ, মথুরার কৃষ্ণ আর দ্বারকার রাজা কৃষ্ণ এরা আলাদা আলাদা চরিত্র। এমনকি বাল্যলীলা অনেকের মতে প্রক্ষিপ্ত বা পরে যোগ করা। বাংলা সাহিত্যের মহান বঙ্কিমচন্দ্রও তার কৃষ্ণ চরিত্র গ্রন্থে কৃষ্ণকে রক্ষা করতে গিয়ে পাশ্চাত্যের ধর্মযাজকদের সমালোচনার জবাব দিতে গিয়ে বৃন্দাবনের বাল্যলীলা অনেকাংশ প্রক্ষিপ্ত বলে বাতিল করেছেন। তিনি চেয়েছিলেন কৃষ্ণকে কেবলমাত্র আদর্শ মানুষ, রাজনীতিবিদ, দার্শনিক হিসেবেই প্রতিষ্ঠিত করতে, কিন্তু স্বামী বিবেকানন্দ এই বিষয়ে তীব্র প্রতিবাদ করেছিলেন। তিনি বলেছেন, গোপীপ্রেম দ্বারাই সগুণ ও নির্গুণ ঈশ্বরের সম্বন্ধে বিরোধের একমাত্র মীমাংসা হইয়াছে। কৃষ্ণ অবতারের মুখ্য উদ্দেশ্য এই গোপীপ্রেম শিক্ষা দেওয়া। এমনকি গীতা পর্যন্ত সেই প্রেমমত্ততার সঙ্গে তুলনা করতে পারে না। কিন্তু আমরা নিজেদের সংস্কৃতিকে তুচ্ছ করি, সাহেবরা পছন্দ করে না বলেই কৃষ্ণের বাল্যলীলা বাদ দিতে চাই। একজন মহাপুরুষের যেমন যৌবন থাকে, তেমনই শৈশবও থাকে। তাই কৃষ্ণ ব্যতিক্রম নন। তার বাল্যলীলা কেবল দুষ্টমি নয়, এটাই ছিল সেই প্রেম, সেই ভক্তির শিক্ষা যা যুগে যুগে ভক্তের হৃদয়ে অনন্ত আনন্দ জাগিয়েছে। তাই আজকের দিনে প্রয়োজন সম্পূর্ণ কৃষ্ণকেই দেখা। বৃন্দাবনের লীলা থেকে দ্বারকা রাজনীতি পর্যন্ত কেবল বাছাই করা নয়, পুরো কৃষ্ণ। কারণ কৃষ্ণ মানেই পূর্ণতা, আর পূর্ণতাকে ছেটে দিলে কৃষ্ণের মহিমা বোঝা সম্ভব নয়। তাই গবেষকদের মতে শ্রীকৃষ্ণের যেমন যৌবনটা চাই, সেই কারণে তার বাল্যটাও চাই। নমঃ সনাতন।